শীত আসলে শুধু একটাই কষ্ট, ঠান্ডা বেশি লাগে। ঠান্ডায় কোনো পানির কাজ করা যায় না। এছাড়া কিন্তু সব দিকেই সুবিধা থাকে। যেমন বাহিরে বের হইলে কিন্তু খারাপ লাগে না। যেমন গরমের মধ্যে বাইরে বের হইলে কিন্তু একটা অস্বস্তি লাগে গরমে। আবার হচ্ছে শীতে সবথেকে বড় শান্তি হচ্ছে খাবারগুলো খেয়ে। এই যে মজার মজার খাবার সবজিগুলো পাওয়া যাচ্ছে। একটু সুন্দর করে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে, যেটা গরমের দিনে পাওয়া যায় না। তো এই তো পেঁয়াজকলি দিয়ে আজকে সেই মেথি শাক ভাজি করতেছি। তো পেঁয়াজকলি দেওয়ার কারণে মেথি শাকে কিন্তু আমি পেঁয়াজ একদমই কম ব্যবহার করছি। তো আগে দেখতাম যে যারা পেঁয়াজকলি দিয়ে রান্না করতো তারা বেশিরভাগ ক্ষেত্রে পেঁয়াজটাই ব্যবহার করতো না, আমাদের গ্রামে এরকম দেখতাম। তো আজকে আমি দিলাম একটু কম পরিমাণে। তো আমি শাকে কিন্তু সবসময় কালো জিরা আর হচ্ছে আস্ত জিরা, গোটা জিরা ব্যবহার করি। তো ওগুলো ফোড়ন দিয়ে, তো রসুন টসুন দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে ভাজি করলাম। খেতে কিন্তু মন্দ হয় নাই। আর এটা রান্নার সময় একটা সুঘ্রাণ ছড়ায়, খুব ভালো লাগে ওইটা খেতেও, কিন্তু এরকমই ঘ্রাণ ছড়ায়। তো আমার হাজব্যান্ড ফার্স্ট টাইম খেয়ে কিন্তু প্রশংসা করছে যে শাকটা অনেক মজা। তো মেথি শাক অনেকেই যারা খান না অবশ্যই একবার খেয়ে দেখবেন, ভালোই লাগে, মন্দ লাগে না। আপনি একবার খেলে আমার মনে হয় আবার চাইবেন যে আরেকদিন। ব্যবস্থা করতে পারলে অবশ্যই খাবেন। তো এই তো শাক ভাজিটা হয়ে গেল, আপনার সাথে কথা বলতে